যা করার করা হয়ে গেছে এসপি। হ্যাঁ, তোর শুধু এটুকুই ক্ষমতা, তাই তো? এবার তোকে আমি আমার ক্ষমতা দেখাবো। এটা ভুলে যাস না আমি এখানকার এমএলএ, আর তোকে কখন কোথায় কিভাবে উধাও করব তুই বুঝতেও পারবি না। থাপ্পড়টা তো জন্মানোর ভুলের জন্য। এই থাপ্পড়টা আমার প্রাণ নেওয়ার চেষ্টা করার জন্য। এইটা আমার বোনের প্রাণ নেওয়ার চেষ্টা করার জন্য। এই থাপ্পড়টা আমার দিদির জীবনটাকে নরকে পরিণত করার জন্য। আর এই থাপ্পড়টা আজ যে তুই অসভ্যতাটা করেছিস তার জন্যে। এই থাপ্পড়টা তোকে মনে করিয়ে দেবে যে মেয়েরা দুর্বল নয়। আর এই থাপ্পড়টা মারলাম তোকে এটা বোঝানোর জন্য যে মেয়েরা সম্পর্কের সামনে মাথা নামায়, পুরুষদের সামনে নয়। সম্মান করলে সম্মান পাবি, নয়তো এইভাবেই থাপ্পড় খা। নিয়ে যাও একে, অ্যাটেম্পট টু মার্ডারের চার্জ লাগাও। তোদের তিনজনকে ছাড়বো না আমি, ছাড়বো না আমি তোদের। রুদ্রশেখরের ছেলে আমি, এমএলএ অদিত, ছাড়বো না তোদের তিনজনকে। না না নূর, এসব কি বলছিস তুই? তুই আর হিয়া দুজনেই আমার মেয়ে, আর সব সময় আমি তোদের দুজনকে সমানভাবে ভালোবেসেছি। তুই জানিস তো হিয়ার সঙ্গে আমার কথাই হচ্ছে না। আমি জানি না ও কেন ফোনটা তুলছে না আমার। তুই আমাকে বল তো কি হয়েছে, কি ব্যাপারটা কি? আমি তোমাকে কি বলবো মাম্মা, তুমি তো খুব ভালো করে জানো হিয়া কি করেছে। আমার শ্বশুর বাড়ির বিরুদ্ধে যাওয়ার ওর কি প্রয়োজন ছিল? গোটা মিডিয়ার সামনে অদিত আর ওর বিয়ের নিউজটা ছাপানোর কি দরকার ছিল? তার মধ্যে ওর জন্য অদিতকে পুলিশ থানায় নিয়ে গেছে। প্লিজ মাম্মা তুমি কিছু করো। তুমি কিছু না করলে আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে ছাড়বে না, সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নেবে। মাম্মা প্লিজ মাম্মা, হিয়াকে তুমি বলো যে সব উল্টো পাল্টা চার্জ অদিতের বিরুদ্ধে লাগিয়েছে সেগুলো যেন সব তুলে নেয়। নূর দেখ, আমি মানছি যে হিয়া খুব অন্যায় করেছে। এভাবে ওর সবার সামনে অদিত আর ওর বিয়ের কথাটা আনা উচিত হয়নি, কিন্তু আই ডোন্ট থিংক সো যে হিয়া অদিতকে কোনো মিথ্যে কেসে ফাঁসাবে। এটা হতে পারে না। হিয়ার সঙ্গে আমার কথাই হচ্ছে না। তুই আমাকে একটু সময় দে নূর, আমি আগে হিয়ার সঙ্গে কথাটা বলি, তারপর কোনো ডিসিশনে আসবো। ওকে? শুনুন ম্যাডাম, আমি চিরকাল আপনাকে শ্রদ্ধা করে এসেছি। যা বলেছেন সেটাই আমি করেছি, কিন্তু আজ প্রশ্নটা আমার ছেলেকে নিয়ে। আপনার মেয়েকে বলুন 12 ঘন্টার মধ্যে ও যে কমপ্লেন করেছে সেটা তুলে নিতে।
নাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। প্লিজ মামা কিছু করো। ওকে মিস্টার রুদ্রশেখর, হয়ে যাবে তোমার কাজ 12 ঘন্টার মধ্যে। ভালো। এটা তুই বিরাট বড় অন্যায় করে ফেললি হিয়া, তাও আবার ওই নম্রতার চক্করে পড়ে। নে মা, গরম গরম হলুদ দেওয়া দুধ খা, তোর ভালো লাগবে। হলুদ দেওয়া দুধ একদম পছন্দ করি না, আমি খেতে পারবো না, সরি। না বললে তো শুনবো না, দাও খেতে হবে। নম্রতা, তুমি আমাকে বাঁচানোর সময় একবারও নিজের প্রাণের কথা ভাবোনি, তাই না? তুমি আমার জন্য যা করেছো তার সামনে তো এটা কিছুই নয়। নাও দুধটা খেয়ে নাও। আগে তোমাকে খেতে হবে। ভালো হয়েছে ওই শয়তানটা জেলে গেছে। ও আমার ছেলে মেয়ে দুটোর জীবন একেবারে তছনছ করে রেখে দিয়েছিল। এবার দেখে নিস বাবা, ডিআইজি সাহেব নিজে তোকে ডেকে পাঠাবেন। উনি বুঝতে পারবেন যে অদিতের বাড়িতে গিয়ে ওকে ধমকে তুই কোনো ভুল কাজ করিসনি। ওই শয়তানটার এটাই প্রাপ্য ছিল। তবে বাবা, আমার একটা কথা রাখবি, এবার তুই এসব থেকে দূরে থাক। দুই পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ রাখার দরকার নেই। এতেই আমাদের সবার মঙ্গল। কি বলছো তুমি এগুলো মা? তুমি তোমার সন্তানদের চিন্তা করছো, কিন্তু ওদের কথা একবারও ভাবছো না, যাতে শেষ করে ফেলার চেষ্টা করেছো ওই অদিত। যতক্ষণ না ওই অদিতকে আমি শাস্তি দিতে না পারছি, আমি ওর পিছু ছাড়বো না। আর নম্রতার কথা বলছো, ও এখন মুক্ত মা। অদিত আর নম্রতার কোনো সম্পর্ক নেই। যখন অদিতের সাথে নম্রতার কোনো সম্পর্কই নেই, তখন ওর উপর আমার পুরো অধিকার আছে। আমি নম্রতাকে কতটা ভালোবাসি সেটা প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই আমার। আমার জীবন আমি নম্রতার সাথেই কাটাতে চাই। আমার প্রথম আর শেষ ভালোবাসা শুধুই নম্রতা। আমি কখনো ভাবতে পারিনি মা যে আমি নম্রতাকে আমার জীবনে আবার ফিরে পাবো। তুমি আমাকে যা বলেছ, যেভাবে বলেছ, আমি সেটাই করেছি। কিন্তু আর না মা, আমি যাচ্ছি কালকে ওদের বাড়িতে উৎসবে। মা, তোমার তো খুশি হওয়া উচিত যে তোমার ছেলের জীবনে শান্তি ফিরছে। দেখো আমাকে, আমি ভালো আছি। এটাই তো চাইছিলে তুমি। তোমার ছেলে যে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিল, আবার যেন সে জীবন উপভোগ করে। আজ আমার জীবনে জয়ের আনন্দ যেমন আছে, তেমনই আছে ভালোবাসাকে ফিরে পাওয়ার আশা। আমি কোনো কিছু নিয়ে চিন্তা করে তুমিও তো চিন্তা করো। আমি কোনো কারণে কষ্ট পেলে তো তুমিও কষ্ট পাও। আজ তোমার ছেলে সুখী, আমি চাই আমার সুখে তুমিও খুব খুশি থাকো। আজকে আমার জীবনে ভালোবাসাকে ফিরে পাওয়ার আশা আবার জেগে উঠেছে। কাল দোলের দিন আমি আশা করব যে দোলের সব রং ভালোবাসার রঙে মিশে যাবে। ঈশান আর নম্রতাকে কাল আমি এক করবই। মনে হচ্ছে ওপরওয়ালার কৃপায় আমাদের খারাপ সময়টা কেটে যাচ্ছে। এবার দেখবে যা হবে সব ভালোই হবে। তাহলে এবার ঢাকঢোল নিয়ে এসো। নাচ গান করতে হবে তো। এখানে তো দেখছি দারুণ ফ্যামিলি রিউনিয়ন চলছে। দুই বোনের মিল হচ্ছে, গোটা পরিবার একসাথে আছে। নূর, কি হয়েছে? তুই সরে যা। আমাকে দয়া দেখানোর কোনো প্রয়োজন নেই। তাছাড়া এই বাড়িতে আমার আর কি বা জায়গা আছে? তোমরা তো সবাই ভুলেই গেছো যে তোমাদের আরেকটা নাতনি আছে। কিন্তু তোমাদের চোখে কিছু পড়লে তবে তো। তোমরা যে সংসারটাকে ছাড়খাড় করে দিয়ে সেলিব্রেট করছো, সেটা আমার শ্বশুর বাড়ি। সেটা মনে আছে তোমাদের? আমি না তোমাদের আরেকটা সুখবর দিচ্ছি। ওরা আমাকে ও বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কি হলো?
এত শখ হচ্ছ কেন তোমরা? ওরা কিছু ভুল কাজ করেনি, একদম ঠিক কাজ করেছে। এরকম বউকে কে নিজের বাড়িতে রাখতে চাইবে, যার বাপের বাড়ির লোক তার ভাসুরকে জেলে পাঠাতে চায়? বলো তোমরা, তাও অকারণে। বিনা কারণে? তুই কি আদৌ জানিস যে ব্যাস, নম্রতা, তোর জন্যই সমস্ত গোলমাল হয়েছে। আর আমার যথেষ্ট সন্দেহ আছে নম্রতা ওকে নিজের দলে টেনেছে, যাতে ও সব কিছু করতে পারে যা ও করতে চায়। বল, নম্রতাই তোকে সব করতে বলেছে না? বল আমাকে। নম্রতাই অদিতকে জেলে পাঠাতে বলেছে না তোকে? কানাডায় হওয়া অদিত আর তোর বিয়ের খবরটা মিডিয়ায় ছড়িয়ে দিতে নম্রতাই বলেছিল না তোকে? বল, ওই তোকে বাধ্য করেছিল না নিজের ভালোবাসার বলিদান দিতে? নূর, থাম নম্রতা, আমি জানি এসব তুই কেন করছিস। তুই চাস অদিতের হাত থেকে মুক্তি পেতে আর ঈশানকে বিয়ে করতে, তাই না? বল। নূর, তুই অদিতের সত্যিটা জানিস না। ও হিয়াকে শেষ করে ফেলার চেষ্টা করেছিল। আর মা, আমাদের কপাল ভালো, নম্রতা ওকে ঠিক সময় বাঁচাতে পেরেছে, না হলে জানি না কি বিপদ হতো। আর অদিতের এই কাজে সবাই বুঝতে পেরেছে নম্রতা যা বলেছিল সবকিছু ঠিক, সব সত্যি। কিন্তু মা, জানি না তুই সত্যটা কবে বুঝবি। দেখ মা, এই মুহূর্তে তোর বোনের পাশে থাকা উচিত, আর তুই ওই লোকটার হয়ে কথা বলছিস। আমি অদিতকে সাপোর্ট করছি না। আমি আমার শ্বশুর বাড়ির পাশে থাকতে চাই, যারা আমার নিখিলের পরিবার। আর নিখিল আমাকে খুব ভালোবাসে, আমি ওকে খুব ভালোবাসি। আর এদের দুজনের জন্য আমার বিবাহিত জীবন নষ্ট হচ্ছে। না সোনা, কিচ্ছু হবে না বিবাহিত জীবনের, আমরা তোর পাশে আছি। নূর, দিদা একদম ঠিক বলছে, তুই টেনশন করিস না। আর নিখিল তোকে খুব ভালোবাসে, ও কিছু একটা অবশ্যই করবে। নিখিলের কি পজিশন আমার শ্বশুর বাড়িতে? যদি ওর কিছু করার হতো তাহলে ও এতদিনে করতো সেটা, কিন্তু ও বাবাকে কিছুই বোঝায়নি। ও বাবার ভরসায় ওখানে বসে আছে। নূর, নিখিল তোকে না, চুপ কর তুই। এমনিতে তুই তো ওকে উল্টো পাল্টা বুঝিয়েছিস, আর ওর মাথা খাওয়ার তুই কোনো সুযোগ নষ্ট করিসনি। তুমি এরকম কি করে করতে পারো মম? ড্যাড নূরকে বাড়ি থেকে বের করে দিলে তুমি চুপ করে থাকলে, তুমি আমাকে পর্যন্ত ওর সাথে যেতে দিলে না। শোনো, উকিল তুমি, আমি নয়। 7-10টা তো আমি কি করব? আমি আমার ছেলেকে সারা রাত জেলে থাকতে দেব না। সাম দাম দণ্ড ভেদ যা খুশি করো, ওকে বাইরে বার করো। আরে তাতে আমি কি করব? জাজকে পয়সা খাওয়াও, প্রয়োজনে হুমকি দাও, আমার নাম বলো, জেল থেকে ওকে বার করতেই হবে, ব্যাস। দেখতে পাচ্ছিস না তোর বাবা কত চিন্তায় রয়েছে? হ্যাঁ, শুধু নিজের কথা ভাবছিস, নিজের বউয়ের কথা ভাবছিস, নিজের দাদার কথা একবার চিন্তা করেছিস? দুটো মেয়ে মিলে আমার সংসারটা শেষ করে দিল, আমার ছেলেটাকেও শেষ করে দিল তার সঙ্গে। আমি ছাড়বো না ওদেরকে। কিন্তু হিয়া, আমি জ্যাসমিন মাম্মার সাথে কথা বলেছি। তুই নিজের কমপ্লেনটা ফিরিয়ে নে, ফিরিয়ে নে নিজের কমপ্লেন। দাদু, এসব কি বলছিস তুই? কি ভেবেছিস কি? আমি তো ঠিকই বলছি, আমি নিজের বাড়িতে ফিরে যেতে চাই। আমার কাছে আর কোনো উপায় আছে? আমি কি একা একা রাস্তায় ঘুরে বেড়াবো? মা, তোকে কে বলেছে তুই একা? তুই একা নোস, আমরা তো সবাই আছি তোর সঙ্গে। আর মা, এমনিতেও ওই বাড়িতে আমি তোকে থাকতে দিতে চাই না। আমি তো সেই দিনই তোকে এখানে আনতে চেয়েছিলাম, যেদিন নম্রতাকে এখানে এনেছি। আমি তোকে আর ওই নরকে ফিরে যেতে দেব না। কিন্তু আমি আমার ফ্যামিলির সাথে থাকতে চাই দাদু। আমি একটা নর্মাল সুখের জীবন চাই, নম্রতার মতো নয়। বড় বড় ভারী ভারী নীতির কথা বলে নিজের সম্পর্ক আমি নষ্ট করতে চাই না। দেখ মা, আমিও এটাই বলছি যে মেয়েদের তার শ্বশুর বাড়িতেই থাকা উচিত, কিন্তু আজ যা কিছু ঘটলো তারপরে আমি এটাই বলবো যে দাদা যেটা বলছে সেটা ঠিকই বলছে। তুইও এখানেই থাক আমাদের কাছে। হ্যাঁ সোনা, কে বললো তুই নিরাশ্রয়? এটা তো তোর নিজের বাড়ি, আমরা সবাই তোর আপনজন। নূর, নিখিল তোকে খুব ভালোবাসে।
তুই ওকে একটু সময় দে, ও কিছু একটা অবশ্যই করবে। আর ততদিন তুই এখানে থাকবি আমাদের সবার সাথে। আর দেখ মা, অদিতের সাথে যা কিছু হয়েছে সব ঠিকই হয়েছে। ওর কৃতকর্মের সাজা পাচ্ছে ও, সেই জন্যে হিয়া কমপ্লেন ফেরত নেবে না। আর তোর ব্যাপারটা বলি, তুইও ওই বাড়িতে ফেরত যাবি না। আমি কিছুতেই ওই নরকে আর তোকে ফিরে যেতে দেব না। ওপরওয়ালার দিব্যি, তোমাদের আমি দেখে নেব। কোনো ব্যাপার নয় মা, তোরা দুজনে চিন্তা করিস না, ও বুঝতে পারবে। দাদু, আমি ওকে দেখে আসছি। হ্যাঁ, দাদু, তুমি সব সময় আমাদের কত খেয়াল রাখো, থ্যাংক ইউ। আচ্ছা দাদু, আজকে তো বিরাট বড় গন্ডগোল হয়ে গেল, কিন্তু কালকের কথা মনে আছে? আমাদের সবকিছু প্ল্যান ওয়াইজ করতে হবে। নম্রতা আর ঈশানের বুকে চেপে রাখা ভালোবাসাটাকে জাগাতে হবে, ওদের কাছাকাছি আনতে হবে। মা, তুই নিজের বুকে পাথর রেখে সব করছিস না? মা, আমি সব বুঝি। দাদু, এরকম কিচ্ছু না। তুমি জানো, যখন আমি ঈশান আর নম্রতাকে একসাথে দেখবো না, সেটাই হবে আমার লাইফের খুশির মুহূর্ত। আর এমনিতেও দাদু, তুমি নিজেই ভেবে দেখো না, যে কোনোদিন আমার ছিলই না, তাকে পাওয়ার ইচ্ছা আমার মধ্যে থাকবেই বা কেন? ব্যাস, আমি শুধু উপরওয়ালার কাছে এইটুকুই চাইবো যে ঈশান তো রেডি আছে, নম্রতা যেন মন থেকে মেনে নেয়। ওরে মা, ধরে নিলাম নম্রতা না হয় মেনে নেবে, কিন্তু রেণুকা। আরে ও দাদু, প্লিজ, প্রত্যেকটা স্টেপ আস্তে আস্তে নিতে হবে তো। এবার মিয়া তো রাজি আছে, শুধু বিবির রাজি হওয়ার অপেক্ষা। বাকি কাজকে আমি সামলে নেব। তুমি এসব নিয়ে একদম টেনশন করবে না। রেণুকা আন্টিকে বোঝানো আমার দায়িত্ব, ওকে? ওকে, তাহলে কালকের জন্য রেডি তো তুমি? আমি তৈরি। এবার আমি নম্রতা আর ঈশানের মধ্যে নিজেকে জড়াবো না। দুজন সুখী হোক, দুজন একসঙ্গে থাকুক। ব্যাস দাদু, এবার যেন ওরা ওদের খুশিটা খুঁজে পায়। আচ্ছা ঠিক আছে, আমি আসি। তোমার সাথে আশীর্বাদ হয়েছে শুধু নম্রতার কথায়। বিয়েও করে নিতাম নম্রতা বললে। নম্রতা দিব্যি দিয়ে আটকে রেখেছিল আমায়, না হলে অন্য কারোর ব্যাপারে আমি ভাবতেও পারি না। আমি শুধু তোমাকে খুশি দেখতে চাই ঈশান। অদিত, ড্যাড, তুমি তো বলেছিলে আমাকে এখানে থাকতে হবে না। তোমার এইটুকুই ক্ষমতা? আজকে উৎসবের দিন, কোর্ট বন্ধ। আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমার মাথা যন্ত্রণা করছে। আমি একজন এমএলএ ড্যাড, আর একজন এমএলএ এখানে থাকতে পারে না ড্যাড। আমার ভালোবাসাকে আমি বিশ্বাস করি নম্রতা, আর একদিন তুইও করবি। তুই নিজে আসবি আমার কাছে, আমার ভালোবাসাকে যেদিন বিশ্বাস করবি।
দেখ তুই চিন্তা করিস না, আমি জাসমিনকে 12 ঘন্টা সময় দিয়েছি কেসটা উইথড্র করার জন্য, আর তারপর ওর সময় শেষ আর আমার সময় শুরু। তোকে এখানে আর বেশিক্ষণ থাকতে হবে না, তোকে কথা দিচ্ছি। হিয়া, কোথায় আছিস? ফোনটা তো তোল। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। প্রত্যেক দিন নতুন নতুন সমস্যা। এই হিয়াটা কেন অদিতকে শুধু শুধু জেলে পাঠাতে যাবে? আমি নিশ্চিত ওই অদিত নিশ্চয়ই কোনো গন্ডগোল করেছে। হ্যাঁ, আমি এটা মানতে পারি যে হিয়া একটুখানি ইমোশনাল, তবে অকারণে কোনো পদক্ষেপও নেবে না। যাকে যা হওয়ার ছিল হয়ে গেছে, কিন্তু এরপর কি করব? এখন আমাকে মেক শিওর করতে হবে যাতে আমার মেয়ে রুদ্রশেখর আর অদিতের থেকে দূরে থাকে। আমার মেয়ের গায়ে যেন একটা আঁচড়ও না লাগে। করে হোক আমাকে তাড়াতাড়ি হিয়ার কাছে আগে পৌঁছতে হবে। ড্রাইভার, একটু তাড়াতাড়ি গাড়িটা চালান। হ্যালো রুদ্রশেখর। আমি আপনাকে 12 ঘন্টা সময় দিয়েছিলাম, সে তো অনেকক্ষণ আগেই কেটে গেছে। আপনার মেয়ে এখনো কমপ্লেন উইথড্র করেনি। এবার আপনি এর ফলটা দেখবেন। আমাকে ফলাফলের ভয় দেখাতে এসো না রুদ্রশেখর, না হলে তুমি আর দেখার মতো অবস্থায় থাকবে না, কারণ আমি তোমার চোখ দুটো উপড়ে নেব। ভুলে যেও না তুমি কার সাথে কথা বলছো। আমার কিছু যায় আসে না ম্যাডাম। আমার ছেলে আজ আপনার মেয়ের জন্য জেলখানায় আটকে রয়েছে। ওকে বার করার জন্য আমি অনেক দূর যেতে পারি। আচ্ছা, কি করে নেবে তুমি? কি করতে পারো তুমি? আমার সামনে তোমার যোগ্যতা একটা মশার থেকেও কম রুদ্রশেখর। আজ আমি একজন বাবা ম্যাডাম, আর যখন কোনো ছেলের কোনো সমস্যা হয় না, তখন বাবার থেকে ভয়ঙ্কর কেউ হয় না। তাহলে তুমিও কান খুলে শুনে রাখো রুদ্রশেখর, আমিও একজন মা। আমিও আমার মেয়েকে বাঁচানোর জন্য সব সীমা অতিক্রম করতে পারি। তোমার আর তোমার ছেলের কুকীর্তির নামাবলী আছে আমার কাছে। বীর আর তরুর অ্যাক্সিডেন্টের কথা বলছেন? ভুলে যাবেন না, ওই ঘটনায় আপনিও আমারই মতো অপরাধী। যদি আমার জেল হয় না, আপনিও বাঁচবেন না। মনে রাখবেন কথাটা। রুদ্রশেখর, অসহ্য। নিশ্চয়ই কোনো না কোনো বড় গন্ডগোল হয়েছে, না হলে রুদ্রশেখর আমার মুখের উপর এত বড় কথা বলে? ইম্পসিবল। যেভাবেই হোক আমাকে তাড়াতাড়ি হিয়ার কাছে পৌঁছতে